সম্মানিত ভিক্টোরিয়াস অ্যাডমিন বৃন্দ, আবারও একটি ধামাকা আপডেট চলে আসছে। তো এস মুভারের কাছ থেকে এই আপডেটটি সরাসরি এবং ক্রিস জনসন স্যারের কাছ থেকে এই আপডেটটি সরাসরি এসেছে। তো আমরা এখন এস মুভারের স্যারের যে আপডেটটি এইটা নিয়ে আলোচনা করব। তো সেখানে প্রায়োরিটি ফ্যামিলি একটা প্রাইভেট গ্রুপে তিনি দিয়েছেন এই মেসেজটি। তো সেখানে লিখেছেন, প্রায়োরিটি ফ্যামিলি, আমরা কেওয়াইসি পরিস্থিতি এবং আপনার ভিক্টরি উইথ এস স্ট্যাটাস বা অবস্থান সম্পর্কে একটি দ্রুত আপডেট শেয়ার করতে চেয়েছিলাম। বর্তমানে ভিক্টরি উইথ এস এর অবস্থান সম্পর্কে আমরা এখন জানতে পারবো। এতক্ষণেই এটি খুব স্পষ্টভাবে বোঝা উচিত যে আমাদের 10,000% ফোকাস বা মনোযোগ ছিল নতুন বাহন, আমাদের বড় সাহসী এবং সুন্দর স্বপ্নটি তৈরি করার দিকে। অর্থাৎ সব কিছু এতক্ষণে এই যে এই নীরবতার মাঝে 10,000% ফোকাস মনোযোগ ছিল কি আমাদের নতুন কোম্পানির তৈরি করার দিকে। এখন সম্ভবত সেই সেতুটিকে অর্থাৎ ভিক্টরি উইথ এস আরও প্রস্তুত করার সময় এসেছে। অর্থাৎ সেই নতুন কোম্পানিতে এখন প্রস্তুত এবং সেই পরের ধাপটি হচ্ছে ভিক্টরি উইথ এস প্রস্তুত করার সময়। অর্থাৎ যা বাস্তবে পর্দার আড়ালে যা হচ্ছে তার তুলনায় কেবল একটি ছোট ঝলক মাত্র। পুরনো বা নতুন যে কোনো রেজিস্ট্রেশন থেকেই হোক না কেন, পেন্ডিং ঝুলে থাকা বা ব্যর্থ কেওয়াইসি সমস্যাগুলো সমাধান করার জন্য টিম বর্তমানে বেশ কয়েকটি নির্বিঘ্ন সমাধান নিয়ে আলোচনা ও মূল্যায়ন করছে। নিশ্চিন্ত থাকুন, আমরা এমন একটি প্রক্রিয়া বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা মসৃণ, কার্যকর, স্কেলযোগ্য, সম্প্রসারণযোগ্য এবং দীর্ঘমেয়াদী বিস্তৃতির জন্য তৈরি। আমরা কেবল আপনাদের জানাতে চেয়েছিলাম যে এই বিষয়ে আগামীতে দিনগুলো যে আরও আপডেট এবং পদক্ষেপ আশা করা হচ্ছে। অর্থাৎ ভিক্টরি উইথ এস এর এই বিষয়ে আমাদের আগামী দিনগুলো যে সামনে যা আসছে সেগুলোকে আরও আমরা উৎসাহব্যঞ্জক করে তুলতে প্রস্তুত। আপাতত দয়া করে বুঝুন যে প্ল্যাটফর্ম বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে স্পষ্টভাবে নির্দেশিত না হওয়া পর্যন্ত আপনার পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের কোনো আর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই যদি স্পষ্ট কোনো নির্দেশনা না আসে। গতিবেগ তৈরি হচ্ছে, ভিতর থেকে কি গতিবেগ তৈরি হচ্ছে, ভিত্তি আরও মজবুত হচ্ছে এবং ভিক্টরি উইথ এস আরও অনেক বড় উপায়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার ধৈর্য, বিশ্বাস এবং ধারাবাহিক সমর্থনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিস জনসন এবং এস মুভারের কাছ থেকে। তো এরপরে এস মুভারের স্যারের কাছ থেকে যেই মেসেজটি আসছে, প্রিয় প্রায়োরিটি ফ্যামিলি, আজ যখন বিশ্বের অনেকেই ঈদুল আজহা উদযাপন করছেন, তখন আমি এই শক্তিশালী উপলক্ষের পেছনে গভীর অর্থ নিয়ে চিন্তা করার জন্য কিছুটা সময় নিতে চেয়েছিলাম। ঈদুল আজহা ত্যাগের উৎসব, নবী ইব্রাহিম এর পরম ভক্তি, আনুগত্য, বিশ্বাস এবং বাধ্যতার কথা স্মরণ করিয়ে দেয়। গল্পটি আমাদের যেভাবে শিক্ষা দেয়, ঈশ্বর নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বিশ্বাস ও বাধ্যতার চূড়ান্ত পরীক্ষা হিসেবে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আর যখনই নবী ইব্রাহিম কোরবানিটি সম্পন্ন করার জন্য প্রস্তুত হলেন, ঈশ্বর হস্তক্ষেপ করলেন, তার ভক্তিকে সম্মানিত করলেন এবং কোরবানির পরিবর্তে একটি দুম্বা প্রতিস্থাপন করে দিলেন। হাজার হাজার বছর ধরে এই গল্পটি তার কালজয়ী বার্তার মাধ্যমে যে প্রজন্ম থেকে প্রজন্মে বিলিয়ন বিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করে চলেছে তার ত্যাগ, ধৈর্য, ভক্তি এবং আনুগত্য এবং একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাস। আজ যখন লাখ লাখ মানুষ মক্কায় পবিত্র হজের জন্য সমবেত হয়েছেন, তখন বিশ্বের আরও কোটি কোটি মানুষ এই একই মূল্যবোধগুলো নিয়ে চিন্তা করছেন এবং অনেক দিক থেকেই আমি বিশ্বাস করি আমাদেরও একসঙ্গে চিন্তা করার মতো অর্থপূর্ণ কিছু রয়েছে। আমরা যারা কমিউনিটিতে আছি, অ্যাজ কমিউনিটিতে আমরা সবাই বিভিন্ন সক্ষমতা অনুযায়ী ত্যাগ স্বীকার করেছি। অর্থাৎ আমরা যারা কমিউনিটিতে যুক্ত আছি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন যার যার সক্ষমতা অনুযায়ী ত্যাগ স্বীকার করেছি। যেমন সময় দিয়েছি, শক্তি, ধৈর্য, সমালোচনাও করেছি, অনেকেই অনিশ্চয়তার মধ্যেও পার করেছে দিন এবং বছরের পর বছর ধরে অধ্যবসায়। নবী ইব্রাহিমের ত্যাগ ও ভক্তির তুলনায় আমাদের ত্যাগগুলো খুবই খুবই ছোট। তো দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমাদের সফলতার পেতে হলে আমাদের কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ শক্তি, কি পরিমাণ সময়
দেওয়ার প্রয়োজন ছিল, তার এই নবীর তুলনায় আমাদের এই ত্যাগগুলো খুবই নগণ্য, ছোট। তবুও সেগুলোর গভীরতা রয়েছে, কারণ বিশ্বাস এবং উদ্দেশ্যের সাথে যুক্ত ত্যাগ আগামী বহু বছরের জন্য প্রভাব তৈরি করতে পারে। আমাদের ধৈর্য ফলপ্রসূ হবে। দেখেন, অবশেষে বলছে কি, আমাদের ধৈর্য ফলপ্রসূ হবে। তার মানে এই ধৈর্য আর বৃথা যাবে না, এটা কখনো ব্যর্থ হতে পারে না। আর আজ যেভাবে লাখ লাখ মানুষ বিশ্বাস ও ভক্তির চারপাশে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন লাখ লাখ মানুষ আমাদের এই বাক করে নেওয়া যাত্রা এবং আমাদের বিগ বল বিউটিফুল শেয়ার ড্রিমস, এই আমাদের বড় সাহসী এবং সুন্দর স্বপ্নের চারপাশে ঐক্যবদ্ধ হবে। এই ঈদ আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি, আনন্দ, আশীর্বাদ এবং নতুন আশা বয়ে আনুক। ঈদ মোবারক। আপনার এবং আপনার পরিবারের প্রতি শান্তি ও আশীর্বাদ রইল। তো লাস্ট তিনি বলেছেন যে আজ একটি বিশেষ ব্যক্তিগত স্মৃতিচারণ উনার, যে আমার দাদার নাম ছিল ইব্রাহিম এবং আমার যেই ছোট ভাই মারা গেছে তার নামও ছিল ইব্রাহিম। আর আজ আমি ধন্য যে ঠিক এই গ্রুপেই ইব্রাহিম নামের দুজন চমৎকার ভাই আমাদের সাথে আছেন। প্রতিটি বছর আপনার ভালো কাটুক। তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনেছেন যে আমাদের লাভলি সিওএস মুফারের কাছ থেকে যে মেসেজটি এসেছে অত্যন্ত দুর্দান্ত এবং আশাব্যঞ্জক। আমরা আশা করতে পারি যে আমরা সামনে আগামীর দিনে যেগুলো ঘটতে যাচ্ছে অতি অতি কি অতি আশাব্যঞ্জক এবং আমাদের এটা সফলতার দিকে যেভাবে আমাদেরকে টেনে নিচ্ছে। এই যে বলা হচ্ছে এই নীরবতার সময়ে কি আমাদের এতক্ষণে নতুন কোম্পানির তৈরি করার সময় দিকে ব্যয় করেছেন, এবং সেখানে শুধু 100% মনোযোগ নয়, 10,000% মনোযোগ দিয়ে নতুন কোম্পানিকে তৈরি করার জন্য তারা প্রস্তুত ছিলেন। এবং অবশেষে সেটা সম্পন্ন করার পরে আমাদের আবার সেই বিগ টুইট এসে প্রবেশ করেছেন, যে বিগ টুইট এসে কাজ করার সময় এসে গেছে। আর বিগ টুইট এসে কাজ করার সময় এসে গেছে মানে সম্মানিত ভিউয়ার্স বুঝতে পারছেন এখানে শিক্ষা মডিউল চালু হতে যাচ্ছে। আর বেশি কিছু কথা না বাড়িয়ে আজকের জন্য এই ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি। তো এই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন, যারা শুনছেন, অসংখ্য ধন্যবাদ। সাথে আরো ভালো লাগবে আপনারা যদি আমাদের বিপন টেকজন ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে আপনারা আমাদের পাশে থাকুন। শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনাদের মতামত আমরা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ।